তুমি জানো পিসিমণি আজকে আমাকে বুঝিয়ে দিয়েছে যে জন্ম দিলেই না মা হওয়া যায় না। আর তুমি একটা কাজ করো, আইদার তুমি ড্যাডিকে ডিভোর্স দিয়ে দাও, না হলে না, এখন আর না হলেরও কোনো জায়গা নেই। তুমি যদি ফিরেও আসো না, তাহলেও আই উইল বি দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট ইউ, লাস্ট পারসন। আর আমার ড্যাডিও তোমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, আমি করতে দেব না। বুঝতে পেরেছো? তুমি আমার উপর কোন রেসপন্সিবিলিটিটা দেখিয়েছো? কি করেছো তুমি আমার জন্য? হোয়াট হ্যাভ ইউ ডান? শুধু 2-3 বার বছরে একটু গিফট নিয়ে আসতে, দামি দামি জিনিসপত্র নিয়ে আসতে, আর তুমি মনে করতে তাহলে সব দায়িত্ব শেষ হয়ে গেল। শোনো, আমার ড্যাডিও না আমাকে সব দামি দামি জিনিসপত্র দিতে পারে, কারণ আমি তো কোনোদিন তোমার থেকে ওই জিনিসগুলো চাইনি। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি শুধু তোমাকে একটু জড়িয়ে ঘুমোতে চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি। আমি কিচ্ছু চাইনি। তুমি তুমি কোনোদিন ভেবে দেখেছো আমি কাউকে মা বলে কোনোদিন ডাকতে পারিনি? কারণ আমার তো মা বলে ডাকার কেউ নেই। কাকে ডাকতাম আমি মা বলে? কাকে ডাকতাম? আমি আমার বন্ধুদের বাড়িতে যেতাম, আমি যখন মাদেরকে দেখতাম, আমার বন্ধুদের তারা কত ভালোবাসে, তারা কত কেয়ারিং, কিন্তু আমার মা আমার মধ্যে জানেই না আমি কিসে দুঃখ পাই, কিসে কষ্ট পাই। রাত্রেবেলায় যখন জোরে মেঘ ডাকতো, আমি না ভয় থরথর করে কাঁপতাম জানো। তুমি তো সেগুলো জানতেই পারতে না। কত রাত গেছে, আমি একা একা কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিয়েছি। তুমি তো তখন ছিলেই না। ছিলে তুমি? কি হলো বলো? তখন তুমি পাশে ছিলে না তো? Today is my 21st birthday, ma. 21st birthday. I'm an adult now. বড় হয়ে গেছি আমি, আর এখন আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। সো প্লিজ এইসব আদিক্ষেতা দেখানো আর ন্যাকামো দেখানো আমাকে বন্ধ করো। তুমি আমাকে কোনোদিন ফোন করবে না, আমার তোমাকে দরকার নেই। না আমি তোমার বার্থডে উইশ এক্সপেক্ট করি, না আমি তোমাকে এক্সপেক্ট করি। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট মা, ইউ আর আ সেলফিশ ওম্যান। তুমি জাস্ট একটা সেলফিশ মহিলা যে শুধু নিজের কথা ভাবে, কারো কথা ভাবে না। কারণ না, কোনোদিনও তুমি দেখোইনি যে তোমার মেয়ে কতটা কষ্ট পাচ্ছে তোমার জন্য, তোমার মেয়ে কতটা দুঃখ পাচ্ছে তোমার জন্য। কোনোদিন তুমি দেখোইনি। শুধু প্রত্যেকটা বার্থডেতে একটা করে ফোন করে দিয়ে হ্যাপি বার্থডে উইশ করে দিতে, আর তুমি মনে করতে বাহ আমি আমার রেসপন্সিবিলিটি নিয়েছি। একদিনের জন্য এসেছো আমার কাছে তুমি এসে বলেছো মাম্মা সারপ্রাইজ হ্যাপি বার্থডে? কোনোদিন বলেছো? শোনো, তাই এখন আর তোমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি আমাকে ফোন করবে না, কোনোদিন ফোন করবে না। এটা জাস্ট মাথায় ঢুকে না, জাস্ট ফোন করবে না। আই ডোন্ট নিড ইউ। দেখ বাবিন, দেখ মেয়েটার জীবনে কত কষ্ট। হ্যাঁ শোনো না, আমার মনে হয় কি আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। ও যদি দেখে আমরা এতজন মিলে এইখানে এইভাবে দাঁড়িয়ে আছি, তাহলে ঠিকই বলেছো, ও এমবারাস ফিল করবে। আমরা বরঞ্চ ওদিকে এগোই। না না রূপাঞ্জন, মেয়েটা এইভাবে কাঁদছে, এই অবস্থা ওকে ফেলে চলে যাব? তো তোমরা বরং এগোও না, যাও, আমি একবার দেখে গিয়ে। ঠিক আছে, তুমি দেখো, আমরা এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, তাহলে তুমি দেখে আসো। হ্যাঁ যা। চলো। এই কি গো, কি করবো বলো তো? আরে মেয়েটা দেখো কাঁদছে। এই মিষ্টি, তুমি একটু যাও না, যাও। সত্যি, ইস, মেয়েটার আজ জন্মদিন, কাল একবার একটা অশান্তি হলো, আজ আবার আর এক অশান্তি। মেয়েটা সত্যি শান্তিতে নেই গো। বাবিন, দেখছিস তো মেয়েটার এই অবস্থা দেখার পরেও তুই ওকে অপমান করতে পারবি, ওকে ছোট করতে পারবি? আমি ওকে অপমান করলেই বা ওর কি যায় আসে? ও কে হয় আমার?
আচ্ছা ঠিক আছে, মিটে গেল। আজকের পর থেকে আমি ওকে আর কোনো কথাই বলবো না, হবে তো? বিষয়টা তা নয়, তোকে বুঝতে হবে ও মনের ভেতরে কতটা কষ্ট যন্ত্রণা লুকিয়ে বাঁচে, বাইরে থেকে কিচ্ছু বুঝতে দেয় না কাউকে। ভাবি, মানুষের ভেতরে না, মানুষের মনের ভেতরে কত কষ্ট, কত যন্ত্রণা, কত অপমান, কত কান্না নিয়ে বাঁচে, এটা তোকে বুঝতে হবে। কতটুকু বয়স মেয়েটার একবার ভেবে দেখতো, আমাদের বাড়ির সাজি কিংবা চিনির ওদের জীবনে যদি এরকম কিছু ঘটতো। গুনগুন, কি হয়েছে ভাই? হ্যাঁ, তুমি এরকম ভাবে কাঁদছো কেন বলো তো? হ্যাঁ, আমরা না তোমার বাড়িটা না ঘুরে ঘুরে দেখছিলাম, জানো তো, তোমার কান্নার আওয়াজ শুনে এদিক। কি গো, কাঁদছো কেন এরকম করে? কেউ কিছু বলেছে তোমায়? হ্যাঁ, কেউ কিন্তু বলে আমার না ভাল লাগে না, কিছু ভাল লাগে না। এরম করো না। মাঝে মাঝে মোমরিয়া দিন চলে এলো, পৃথিবী ছেড়ে যেতে বাঁচতে ভাল লাগে না। না, এরকম করে বলে না বাবা, এরকম কথা বলতে নেই। ও গুনগুন, দেখো দেখো দেখো, তোমার ড্যাডি তোমাকে কত ভালোবাসেন বলো তো? হ্যাঁ, আমরা তো সবাই খুব ভালোবাসি গো। লক্ষ্মী বউ এরকম করে কাঁদে না। আরে রিজু, এই জিনিস চোখে দেখা যায় না। আমি যাচ্ছি। চলো চলো চলো, এসো। কাঁদে না, না না না। গুনগুন, তোমার কি হয়েছে আমাদের কিচ্ছু বলতে হবে না, তুমি চোখের জল মোছো। দেখো, জন্মদিনের দিন না এইভাবে কাঁদতে নেই, অমঙ্গল হয়। চলো। এই শোনো না, আমাদের খুব খিদে পেয়েছে গো, আমরা কিচ্ছু খাইনি এখনো। তুমি আজ আমাদের সঙ্গে বসে খাবে তো? তুমি না খেলে আমরা কিন্তু কেউ খাবো না। কেন ফোন করে আমাকে? হ্যাঁ, কেন ফোন করে আমাকে? আমি তো কতবার বলি যে ওকে ফোন না করতে, কিচ্ছু ভালো লাগে না, বারবার ফোন করে। কেন করে? শোনো গুনগুন, যে কথা বলতে মনে কষ্ট হয়, যে কথা বলতে একদম ভালো লাগে না, সে কথা বলতে নেই। মিষ্টি, ওর চোখের জলটা মুছিয়ে দাও তাড়াতাড়ি। দেখি। ও মা, কি করেছো তুমি মুখটা? হ্যাঁ, কাজল টাজল ঘেঁটে তো একাকার হয়ে গেছে। কি আশ্চর্য বলো তো, এইভাবে কাঁদছো। কি সুন্দর দেখতে লাগছিল, সব সাজ তোমার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাঁদতে না বাবা, কাঁদতে না। চলো চলো। তো তুমি জানো সবাই আমাকে কত অপমান করে, সবাই আমাকে কত দুঃখ দেয়, কত কষ্ট দেয়। ওই মহিলাটা আমাকে একদম ভালোবাসে না, একদম ভালোবাসে না। 9 বছর বয়সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। তুমি বলো, আমাকে যদি ভালোবাসতে এভাবে ছেড়ে দিয়ে যেতে পারতো? আমার সব বন্ধুরা না তাদের মায়ের কাছে ঘুমোতো, আমি গায়ের কাছে ঘুমোবো বলো? আমার তো মাই নেই, আমার তো মাই ছিল না, আমার দুঃখ কষ্ট বাবুই না ছিলই না তো আমার পাশে। আমার পিসিমণি যতদিন ছিল না, আমার খুব কষ্ট হতো, খুব ভয় করতো। গুনগুন, আমার কথা শোনো, তুমি তো এখন বড় হয়েছো না? হ্যাঁ, দেখো, ভগবান না কাউকে না কাউকে ঠিক এনে দেয় গুনগুন। হ্যাঁ, তুমি এখন বড় হয়েছো। দেখো গুনগুন, আর জন্মদিনের দিন এইভাবে কাঁদতে নেই মা। চলো, লক্ষ্মী বোন আমার। দেখো গুনগুন, তোমার মা থাকেনি তো কি হয়েছে? তোমার পিসিমণি তো তোমার কাছে থেকেছে, তাই না? হ্যাঁ, স্রোতের উজান স্রোত ভাটিয়ান, শ্রুতি ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি
চেনা মন। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ। এটা খুব আনহ্যাপি তো, আর আনহ্যাপি তো হবারই কথা। আমি তো ভাবতেই পারি না আমার মা থাকবে না, অথচ সেই বাড়িতে আমি থাকবো। অবশ্য আমাদের সঙ্গে ওদের কি আর মেলে? ওদের স্ট্যান্ডার্ড আলাদা, কিন্তু স্ট্যান্ডার্ড আলাদা হলে কি কষ্টগুলো আলাদা হয়? তা তো হলো না। ও তো মায়ের জন্যই ওখানে কাঁদলো। সত্যি ডাক্তারবাবুর লাইফ খুব কষ্টের। ওনার স্ত্রী কাছে থাকেন না, মেয়েটাও ঠিকমতো মানুষ হলো না। আর পটকাদেরও তো আশ্চর্য ব্যাপার, কান্না দেখে এমন গলে গেল যে আমিও একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, খেয়ালই করলো না। ডাক্তারবাবুর মেয়েকে যদি তোমার বউ করে ঘরে আনি তাহলে কেমন হয়? এটা তুমি কি বলছো জ্যাঠাই? তুমি এই কথাটা আমায় বলতে পারলে জ্যাঠাই? তার মানে এই মেয়েকে তুমি বিয়ে করবে না? কোনো প্রশ্নই ওঠে না। চলো 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 পাল্টাই